একদম সাধারণভাবে সব রান্না করেছি আমি। লেগ পিস নিয়েছি, জলটা পুরা ঝরিয়ে নিয়েছি। এখন সামান্য লবণ দিয়ে ভালো করে কিছু সময় মেখে রাখবো। কড়াইতে সরিষার তেল দিয়ে তেল গরম হলে লেগ পিসগুলো ভেজে উঠিয়ে নিলাম। এখন ওই তেলের ভিতরেই শুধু পেস্ট দিয়ে দিলাম। বাদাম, পেস্তা বাদাম, রোস্টেড মশলা কোনো কিছুই কিন্তু লাগবে না, কোনো কিছুই আমি ব্যবহার করিনি। একদম সাধারণ রান্না, আপনারা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। দিয়ে দিলাম আদা রসুন, আর এখন দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু রস করেই বেটে নিয়েছি। মশলাটা কিছুটা সময় এভাবে কষিয়ে নেবো। দিলাম জিরে বাটাটার সঙ্গে একটু শুকনো মরিচ হালকা মেশানো আছে। ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এখন কালারের জন্য দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। কিছুটা সময় ধরে আমার মশলাটা কষাতে হবে, যাতে করে টেস্টটা বেশি হয়। কিছুটা পেঁয়াজ আমি আগে থেকেই ভেজে তুলে রেখেছি পরিবেশনের জন্য। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে দেখুন, কোনো বাড়তি মশলা কিন্তু ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি গরম মশলা, হাফ চা চামচ গরম মশলা। তার সঙ্গে আমার গোলমরিচ, সাদাটা, লালটা, লবঙ্গ সব কিছু দিয়ে মিশানো ছিল। আর এদিকে অন্য একটা চুলায় আমি দুধ জাল করে রেখে দিয়েছি। এখন দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। অল্প সময়ের ভিতরেই রান্নাটা শেষ হয়ে যাবে। এখন শুধু কয়েক পিস কাঁচামরিচ দিয়েই নামিয়ে রেখে দেব। কোনো বাড়তি মশলা কিন্তু আমি ব্যবহার করিনি। তাতেই কিন্তু সাধারণভাবে অনেক মজাদার একটা রোস্ট রান্না হয়ে গিয়েছে। আমার মা এভাবে রোস্ট রান্না করলে যে এতটা পছন্দ করে, খাওয়ার পরে বুঝতে পারলাম। মা খেয়ে খুব পছন্দ করেছে। এখন আমি রান্না করব পোলাওটা। আর কিছু ভাজি আমি করে নিয়েছি পোলাওর সঙ্গে। দেখুন, বেগুন, পটল, কাঁকরোল, কিছু ভাজি এভাবে সাধারণভাবে করে রেখেছি, শুধু তেলে হলুদ লবণ দিয়ে। পোলাও রান্নার জন্য আমি কিছু সয়াবিন নিয়েছি। সয়াবিনটা আগে থেকেই হলুদ, লবণ আর মরিচ মিশিয়ে রেখেছিলাম। চালটা ধুয়ে রেখেছিলাম। ভেজে ডবল জল দিয়েই ভাতটা হয়ে গিয়েছে। একটু শক্ত থাকা অবস্থায় আমি দিয়ে দিলাম 1 কাপ মতো দুধ দিয়ে দিছি। দুধটা আমি গাঢ় করেই রেখেছিলাম। এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর কিছু কিশমিশ দিয়েই পোলাও ভাতটা রান্না শেষ করেছি। খাওয়ার জন্য এভাবে পরিবেশন করলাম। ভাত নিয়েছি কই মাছ, দেশি কই মাছ ছিল, ভাজি, পটল ভাজি, আর রোস্টের 1 পিস মাংস, শসা, সাথে কাঁচামরিচ, লেবু। একদম সাধারণ রান্না। সাধারণভাবে খেয়ে দেখলে বুঝতেই পারবেন যে কতটা টেস্ট হয়েছে, আর আপনার খাওয়ার তৃষ্ণাও মিটবে।